বিধানসভার বিধায়িকা এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহার আকস্মিক প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে বুধবার গভীর রাতে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন এবং রাজনৈতিক মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক আধিকারিক এবং অসংখ্য শুভানুদেহী বিধায়িকা কল্যাণী সাহার বাসভবনে উপস্থিত হয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারা শোকাসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে তেলিয়ামুড়া তথা সমগ্র রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে। বহু মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে বাড়িতে ভিড় জমান। তার প্রয়াণে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে শোক প্রকাশকারীরা মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ কল্যাণী সাহা রায়, উনি ফোন করেছিলেন। আমি তখন ওয়াশরুমে ছিলাম। পরে এসে দেখলাম ওর একটা মিস কল। আমি ফোন করলাম ওনাকে। তারপর বললেন যে এরকম আজকে সকালবেলায় ওনার যে হাজব্যান্ড দীনেশ চন্দ্র সাহা, উনি হঠাৎ করে উনি যা বললেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তো ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। যা শুনলাম সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে, ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো আজকে এলাম, দেখলাম। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।